শুধু কেঁদেই চলেছে। ছদিন কান্না বন্ধ করতে পারেনি। বৈষ্ণব ঠাকুর বলছে, ভাইয়া আমার কথা একটা নেবে, আমি সাধারণ সাধু লোক, সামনে বৃন্দাবন আছে, বৃন্দাবনে গিয়ে রামানন্দ গোস্বামী চরণ শরণ নাও, যদি রামানন্দ গোস্বামী গুরুদেব কৃপা করে আমার মনে হয় তোমার সন্তানের কান্না বন্ধ হয়ে যাবে। যেমনই বলেছে চর্মকার চম করেছে, ওরে বাবা, ওরে বাবা, আমি নিচু জাত, অস্পৃশ্য জাত, আশ্রমে যাব, গেলে যদি বেধড়ক মারধর করে, না 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 না, ছেলের জন্য মার খেতে হয়, তবুও যাব। কি বাবা, অনেকের ছেলে চোর আছে, অনেকের ছেলে ডাকাতি করে, অনেকের ছেলে কি খারাপ কাজ করে, তো বাবা মার কাছে কি খারাপ? বাবা মার কাছে সে সন্তান বলে না না আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো, ভালো নয়, মার খেতে হয়, হবে, তবু যাব আমি ওই আশ্রমে। তাই সেই চর্মকার সাধুর কথা শুনে গিয়ে আশ্রমে ডাক দিয়েছে, গুরুদেব, কে কে ডাকে? আমি চর্মকার গুরুদেব, আমি চর্মকার, আমাকে ডাকছো কেন? আমার একটি সন্তান হয়েছে গুরুদেব, তার বয়স 6 দিন, শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। এক সাধু বাবা বলল আপনার চরণ শরণ নিতে। যেমনই বলেছে আপনার চরণ শরণ নিতে, গুরুদেব রামানন্দ গোস্বামী বুঝতে পেরেছে সেই শিষ্য, আমার সেই শিষ্য। শিষ্যের নাম কি ছিল মা আগে? প্রেমানন্দ। সেই প্রেমানন্দ গিয়ে জন্ম নিয়েছে। গুরুদেব দূর থেকে বলছে, চর্মকার ভাইয়া আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব। চর্মকারের পিছনে পিছনে গুরুদেব রামানন্দ গোস্বামী এসে সবে বাবা রেখেছে চরণ, সবে চরণ রেখেছে গেটের দুয়ারের সম্মুখে। আর অমনি 6 দিনের ছেলে মনে হয় এবার 6 মাস হয়ে গেছে, চোখ গুরুদেব গুরুদেব চিৎকার করছে। গুরুদেব বদনে কচ্চাপাতি বলে, চুপ 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 চুপ, আমি তোর কাছে যাচ্ছি। সত্যি সত্যি যদি গুরুদেব বলে চিৎকার করিস না, এক্ষুনি ছাটা দিয়ে মারবে, জুতো দিয়ে মারবে, বলবে ভূত ব্রহ্মদত্তি পেতনি এসেছে। গুরুদেব যেমনি গিয়েছে তার ডান কটটা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। যেমনি মাত্র চরণে পড়েছে অমনি মাত্র কান্না বন্ধ হয়ে গিয়েছে। আর সবাই মিলে বলছে, জয় রামানন্দ গোস্বামী, জয় হো, জয় হো, জয় হো, জয় হো। গুরুদেব রামানন্দ গোস্বামী মাথা নিচু করে বলছে, শোন শোন, এখানেই থাকবি, এই মুচির ঘরে, চর্মকারের ঘরে, এখানেই বড় হবি, এখানেই গুরু কৃপা পাবি, এখানেই রাধারমন যুগল চরণ দর্শন করবি। যেদিন দর্শন করবি সেদিন আমার কথা স্মরণ নেবি, গুরু শিষ্য দুজনে একসঙ্গে দর্শন করবি। রামানন্দ গোস্বামী চলে গেলেন বাবা। আর ছোট্ট ছেলেটির নাম দিল রুই দাস। ছোট্ট ছেলেটির নাম দিল রুই দাস। ছেলেটি তাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল। ছেলেটির নাম দিল বাবা রুই দাস। ছেলেটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে মা। ছেলেটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে, হয়ে উঠেছে পঞ্চম বর্ষীয়। 5 বছর বয়স হয়েছে। 5 বছর বয়সে জন্মদিন পালন করবে বাবা মা। আপনাদের ছেলেদের জন্মদিন করেন তো মায়েরা? আপনারা করেন তো? জন্মদিন করেন ক বছর বয়সে? 5 বছর বয়সে। সামনে বেলুন দিয়ে গেট সাজানো হয়েছে। গেট সাজিয়ে সামনে লেখা আছে জন্ম শুভ শুভ জন্মদিন। নিচে লেখা আছে রুই দাস। কি লেখা আছে মা? শুভ জন্মদিন রুই দাস। কি লেখা আছে? শুভ জন্মদিন রুই দাস। আর 4টে ছাগল আর 30টা মুরগি ঢুকে গেল। কি লেখা আছে বাবা ওখানে? ওখানে লেখা আছে শুভ জন্মদিন।
দিন। গঙ্গা গীতা সীতা সাবিত্রী সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যাত্রী সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিরানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী জগত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি নম গীতা নম গীতা নম গীতা নিতাই গৌর প্রেমানন্দ। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। উলুধ্বনি 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 তাই গৌর প্রেমানন্দে হরি হরি। শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা দেখছেন, এটা আমাদের হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। এটা নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি আমি একদম শেষের কাছাকাছি নিয়ে যাই, বিষয়টি শেষের পথে এনে এই বিষয়টি নিয়ে এমন সুন্দর আলোচনা করব আপনারা মুগ্ধ হয়ে যাবেন, যেটা আমাদের ঘরে ঘরে রাখা প্রয়োজন। এবং এই ধর্মশাস্ত্র না থাকলে আমাদের এই হিন্দু সনাতন ধর্ম কোনোভাবেই বাঁচানো যাবে না। এই শাস্ত্রটা আমাদের সঙ্গে রাখতেই হবে, আর এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কি বললাম? সেই পঞ্চম বর্ষীয় বালক, ওখানে লেখা আছে জন্মদিন, শুভ জন্মদিন, নিচে লেখা আছে রুই দাস। আপনাদের বলছি না যে জন্মদিন করবেন না, শুভ জন্মদিন রুই দাস। 4টে ছাগল 30টা মুরগি প্রবেশ করে গেল, তাহলে ওখানে কি লেখা হলো বাবা? শুভ জন্মদিন। আর এদিকে 4টে ছাগল 30টা মুরগি শেষ হয়ে গেল, তাহলে অশুভ হলো। তাহলে ওখানে শুভ না লিখে শুধু লিখুন শুভ জন্মদিন, না লিখে শুধু লিখুন জন্মদিন রুই দাস। জন্মদিন রুই দাস। আপনাদের খাওয়া দাওয়া তো বন্ধ করা যাবে না। আমি বলবো যে আমি সাধু হয়েছি বলে সবাইকে সাধু করে দেবো, এটা তো ঠিক নয়। যেদিন কৃপা হবে সেদিন হবে। তাহলে শুভটা না লিখে জন্মদিন রুই দাস। আজকের কার জন্মদিন হচ্ছে মা? আজকের জন্মদিন হচ্ছে রুই দাসের। যার জন্মদিন হচ্ছে সে পিছনের বারান্দায় গিয়ে দাদু সঙ্গে তিলকের সেবা করেছে। কেশবায় নমঃ, গোবিন্দায় নমঃ, মাধবায় নমঃ, নারায়ণায় নমঃ, বিষ্ণবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, ঋষিকেশায় নমঃ, শ্রীধরায় নমঃ, দামোদরায় নমঃ। দাদুর সঙ্গে তিলক সেবা করে আর বাবা মায়ের সামনে এসে দাঁড়িয়েছে। বাবা মা দেখে তো চমকুটাই, ওর আজকে জন্মদিন আর ও তিলক সেবা। এই কে তোকে তিলক সেবা করিয়েছে? কে তিলক সেবা করিয়েছে? মা 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 কার জন্মদিন? বলে আমার জন্মদিন। কাজ মা 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 কার জন্মদিন? বলে তোর জন্মদিন। বলে মা মা আমার জন্মদিন, আমার ইচ্ছা আছে তো কিছু চাওয়ার। বলে কি চাইবি চা? কি চাইবি চা? তো যা চাইবি তাই দেব। মা 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 আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো। বাবা মা দুজনে মাথায় হাত দিয়ে দিব্যি করলো, যা চাইবি তাই দেব। বলে তাহলে মা আমার সঙ্গে দুটো বাহু উত্তোলন করো। বলে উত্তোলন করলাম। বলে আমার সঙ্গে করতালি দিয়ে এবার বলো। বলে কি বলবো? বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো জন্মদিন কত আত্মীয় স্বজন আসবে? ও বলে আমার জন্মদিনে তোমরা হরে কৃষ্ণ নাম করো,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার সবাই বলুন, জোরে জোরে বলুন একটু, আপনাদের মন পরিষ্কার হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে নাম বলার জন্য কত আনন্দ পেলাম। বাবা বাবা সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌরী প্রেমানন্দে হরি হরি বল। রাম হরে রাম রাম হরে হরে। আজকের ওর জন্মদিন ও কৃষ্ণ নাম বলাচ্ছে। হরে কৃষ্ণ। মা ভালো থাকো। না 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 না, এ ছেলে তাহলে তিলক সেবা শুরু করেছে। আচ্ছা, আপনাদের একটা অনুরোধ করব মা, এই মন্দিরে এসে আমার পায়ে চরণে হাত দেবে না। তুমি মা আমার, এমনি নমস্কার করলে খুশি হব, ভগবান খুশি হবে, আমার চরণে হাত দেবেন, দিলে অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, সবাইকে বলছি, শুধু চরণটা বাদ দিয়ে আপনারা নমস্কার করবেন, করলে আমি খুশি হব এবং আমার মনের যেটুকু আশীর্বাদ সেটুকুই সবাইকে দেব। না 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 না, এ ছেলে যদি এখন থেকে তিলক সেবা করে তাহলে যদি দুদিন পরে সন্ন্যাসী হয়ে চলে যায়, বৈষ্ণব হয়ে যায়, গৃহত্যাগী হয়ে যায়, না 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 না, ও কাজটা করব না। বিয়ের বয়স হওয়ার আগে আমি পাত্রী দর্শন করে একে বিবাহ বন্ধনে বন্ধিত করে দেব। তাই বাবা কি করেছে, 15 বছর হয়েছে, পাত্রীর সন্ধান লাগিয়ে দিয়েছে। পাত্রীর পিতামাতা আসে, এসে জিজ্ঞাসা করে ওই রুই দাসের মাকে, ও দিদি দিদি তোমার ছেলে কি করে? ছেলে আবার কি করবে, ছেলের বাবা যা আছে ওই খেয়ে মেঘে চলে যাবে, ছেলের কিছু করে না। না না না, ছেলের বাবা 7 লাখ টাকা আছে, 10 বিঘে জমি আছে, দোতলা বাড়িতে আছে, আমি ওসব বুঝি না, ছেলে কি করে। এখন এই রুই দাসের বাবা মা চিন্তায় পড়ে গেছে, ছেলে কি করে। রাস্তার ধারে ঘর বাবা, মনে মনে ভাবছে বারান্দার সঙ্গে তালপাতা ঘিরে ঘিরে একটা সুন্দর দোকান তৈরি করে দিই। একটা সুন্দর দোকান তৈরি করে দিয়েছে। কি দোকান করা যায় বলুন মা? মা বলছে, আচ্ছা ব্রাহ্মণের ছেলে যদি মাংসের দোকান করি ভালো হয় না? ভালো হবে বাবু, আরো ভালো হবে। না না, মোটে ভালো নয়। তাহলে ব্রাহ্মণের ছেলে ব্রহ্মচর্য করতে হবে, ব্রাহ্মণের পুজো পাঠ করতে হবে। সে চর্মকার মুচির ছেলে, তাহলে তার কি মানাবে, একটা জুতোর দোকান করে দেব। তাই রুই দাসের বাবা মা কি করেছে, তালপাতা ঘিরে ঘিরে ঘরের সঙ্গে বারান্দা আছে, বারান্দার সঙ্গে একটা দোকান তৈরি করে দিয়েছে, সুন্দর করে জুতো সাজিয়ে দিয়ে। আর ও ছেলে কি করে, তিলক সেবা করে একটা তুলসী মঞ্চ নিয়ে দোকানের সামনে বসিয়ে তিলক সেবা করে, তুলসী পরিক্রমা করে, গঙ্গা জল ছড়িয়ে দোকান প্রতিদিন খোলে। একজন পিতামাতা এসেছে, সেই কন্যার নাম সুশীলা। সুশীলার পিতামাতা এসে দেখছে দোকানে যে ছেলেটি বসে আছে কি সুন্দর দেখতে, বাবা এই ছেলেটি যদি আমার সুশীলার সঙ্গে বিবাহ দিতে পারি তাহলে আমার সুশীলা খুব খুশিতে থাকবে। না 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 না, এই ছেলেটাকে আমি পছন্দ করে এর সঙ্গে আমার সুশীলার বিবাহ দেব। তাই পিতামাতা খুশি হলো, রুই দাসের বাবা মা রাজি হয়ে গেল।
বিয়ের দিনে আগে পাকা আশীর্বাদই ছোট করে সেরে নিল। এরপরে বিয়ের দিন ঠিক হলো বৈশাখ মাসের 4 তারিখ সন্ধ্যা 6টার লগ্ন। বিয়ে ঠিক হলো। মা সকালবেলা আমরা কি করি? সকালবেলা মায়েরা গঙ্গায় গিয়ে জল সইতে যায়। জল সাধো মঙ্গল আরে ও আরে ও আরে ও তোরা জল সাধলে চল আরে ও আরে ও আরে ও তোরা জল সাধো মঙ্গল আরে ও আরে ও আরে ও তোরা জল সাধলে চল আরে ও আরে ও আরে ও আর আশুশীলার হবে গো বিয়ে আশুশীলা হবে গো বিয়ে আশুশীলার হবে গো বিয়ে আশুশীলা হবে গো বিয়ে মোরা জল সহিতে যায় মোরা জল সহিতে যায় আরে ও আরে ও আরে ও আরে ও চল আরে ও উলুধ্বনি 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 চল আরে ও আরে ও আরে ও আরে ও আরে ও আরে ও জলসাদা হয়ে গেছে মা। এবার সন্ধ্যাবেলা সুশীলাকে সাজিয়েছে। এইবারে সন্ধ্যা 6টা বেজে গেছে। সব শঙ্খ নিয়ে মায়েরা দাঁড়িয়ে আছে। বর আসবে এবারে। দেখছে বরের গাড়ি আসছে কিনা, পালিকে আসছে কিনা। এমন সময় সানায়ের ধ্বনি বেজে উঠেছে। ও মায়েরা, সুশীলার বর এসেছে গো, সুশীলার বর এসেছে। শঙ্করধ্বনি করো, উলুধ্বনি করো। বর এসেছে, বর এসেছে। উলুধ্বনি এর শব্দে মশগুল হয়ে গেছে। বিয়ে বাড়ির সবাই বর দর্শন করতে যাচ্ছে। জোরে উলুধ্বনি, জোরে। তাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল। আস্তে 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 বরকে নিয়ে বর আসনে বসিয়েছে। বাবা একটু পাকার বাতাস করে দিল, শাশুড়ি মিষ্টি মুখ করে দিল, দিয়ে বলল বরকে তুলে আনো। বরণ অর্চনস্তৈব স্ত্রী আচর মতঃপর বিষ্টর বিষ্টর পাদ্যর্ঘ সিন্দরিব প্রার্থনে। প্রথমে বরকে তুলে এনে পিড়িতে বসানো হয়। বসিয়ে বরকে একটা অর্চন বাক্য পাঠ করানো হয়। তারপরে নূতন বস্ত্র আদি ইত্যাদি দেওয়া হয়। দিয়ে আবার বরকে নূতন করে বসিয়ে প্রবর পাঠ করানো হয়। যাদের মধুগুল্য গোত্র তাদের প্রবর হলো ঔর্বর চবন ভার্গব জামদগ্ন প্রবরস্য। যাদের কাশ্যপ গোত্র কাশ্যপ অপসর নৈধ্রুব প্রবরস্য। এইরকম শাণ্ডিল্য 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 আশিত প্রবরস্য। প্রবর পাঠ করিয়ে বরণ বরকে বস্ত্র আদি দান করিয়ে দিয়ে পরিয়ে এনে আবার এই প্রবর পাঠ করিয়ে বলা হয় যথাবিহিত বিবাহ কর্ম করু। বর বলবে যথা জ্ঞান করো বাণী। এইবারে রুইদাস দাঁড়িয়ে আছে আর সুশীলাকে বলছে এবার হবে মালা বদল। মেয়েকে নিয়ে এসো, পান দুটো নয়নে পান ঢাকা দিয়ে মেয়েকে নিয়ে এসো। এইবার মালা বদল হবে, মালা বদল হবে রাতে, মালা বদল হবে, মালা বদল
হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজেরা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে। মালা হলো কোনে বউ রে, মালা বদল হবে এই রাতে। ও তোরা উলু দে, ও তোরা শঙ্খ বাজা, ও তোরা উলু দে, ও তোরা শঙ্খ বাজা, মালা বদল হবে এ রাতে। উলু ধরে মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। আচ্ছা মা, এবার মালা বদল হবে। আর রুই দাস পিঁড়ি থেকে নেমে গিয়ে সুশীলার কানের কাছে বলে আসছে, শোনো, আমি তোমার গলায় মাল্যদান করব বটে, তবে আমি যে বাক্যটি বলবো, বাক্যটি যদি আমার কানের কাছে বলতে পারো তাহলে তোমার গলায় মাল্যদান করব, নতুবা আমি মাল্যদান করব না, বিয়ের পিঁড়ি থেকে নেমে চলে যাব। সুশীলা বলে, কি বাক্য আবার? এইবার রুই দাস বলছে, শোনো, আমি যে বাক্যটি বলবো সে কথাটা শোনো, আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ। সুশীলা বিয়ের পিঁড়ে পড়েছে চমক। আমার বাবা কার সঙ্গে বিয়ে দিচ্ছে? গলায় কলসি বেঁধে যদি জলে ডুবিয়ে মারতো ভালো হতো। বলে, হরে কৃষ্ণ বলো, তবে বিয়ের মাল্য দান করব। হ্যাঁ, সুশীলা চালাক মেয়ে, মনে মনে ভাবছে কোন রকমের মালা বদলটা সেরে নিয়ে যদি এক্ষুনি পিঁড়ি থেকে নেমে পালিয়ে যাই, আর এই যত আত্মীয় স্বজন, পথযাত্রী, কন্যাযাত্রী, আত্মীয় স্বজন এসে বলবে মেয়েটার তাহলে কারোর সঙ্গে ভালোবাসা আছে। না না না, কোন রকমের মালা বদলটা সেরে নিয়ে কালকে যখন বলবে শ্বশুর বাড়ি যা, আমি কিছুতেই যেতে চাইব না। তাই বলছে, বলবো। বলো তাহলে আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ। বলি আর কি করবো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উলু ধরে, উলু ধরে, উলু ধরে। গৌরী প্রেমানন্দে হরি হরি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। কি মা, বহুবার ভালো মানায়নি? হ্যাঁ, বরেরও টাক, বউটাও টাক। যুগে যুগে কুটুম্বিতা হয়েছে। তারপরের দিনে মা কিছুতেই আর যেতে চাইবে না। তারপরের দিনে যেতে চাইছে না। সুশীলার মা বলছে, শোন রে মা, দোকানটা যা দেখে এসেছি, সে দোকান দেখলে তুই চমকে উঠবি। কি সুন্দর দোকান, বেচাখানাও সেরকম, তোর সংসার অভাব হবে না। ও বলছে, শোনো মা, আমি যাব, ঠিক করেছি যাব, একদিন দুদিন দেখবো, যদি দোকান ভালো চলে, সংসার ভালো চলে তাহলে থাকবো, নতুবা আমি যেমন ঘরের মেয়ে তেমনি ঘরে ফিরে আসবো। সুশীলা গিয়েছে মা, তারপরের দিনে বউ ভাত হয়ে গেছে। তারপরের দিনে তার দোকান খোলার সিস্টেমটা দেখুন, আপনারা চমকে উঠবেন দোকান খোলার সিস্টেমটা দেখলে। দোকানটা খুললো, তুলসী পরিক্রমা করলো, এইবার জল ছড়িয়ে দিয়ে দোকান খুললো। ধরুন বাবা, আপনার জুতো ছিঁড়ে গিয়েছে, আপনি গেলেন জুতোটা নিয়ে, বাবা রুই দাস আমার জুতোটা সেলাই করে দাও। বলে, দেখি তোমার চরণ। চরণটা দেখবে, দেখিয়ে বলবে, বলো আমার সঙ্গে হরে কৃষ্ণ। যদি আপনি হরে কৃষ্ণ বলতে পারেন তাহলে আপনার জুতোটা সহজে সেলাই হয়ে যাবে, একটা পয়সাও লাগবে না। চারিদিকে রটে গেল। রুই দাসের দোকানে গিয়ে হরে কৃষ্ণ বললে সব জুতো ফ্রিতে সেলাই হয়ে যাবে। ও বাবা, কারো হাতে একটা ব্যাগ, কারো হাতে দুটো ব্যাগ, যার বাড়ি যত জুতো ছিল মা, সব জুতো ব্যয় করে নিয়ে 18-20 জন লাইনে দাঁড়িয়ে আছে। আর এদিকে ওর স্ত্রী মনে মনে ভাবছে, আমার মা তো বললো দোকানদারিটা দেখবি দেখবি রে মা,
তার নতুন বধুও দোকান যাবে, দেখবে কেমন করে, বাইরে গেলে খারাপ লাগবে। ও মনে মনে ভাবছে দোকানটা দেখি কেমন করে, তালপাতার দোকান বারান্দার সঙ্গে সেট করা। আমি বরঞ্চ তালপাতাটা আস্তে 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 এরকম ফাঁক করে মুন্ডটা গলিয়ে দেখবো দোকানদারিটা কেমন হয়। তাই সুশীলা কি করে যে দোকানদারিটা দেখছে, তালপাতাটা আস্তে 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 ফাঁক করে আমার বাবা কার সঙ্গে বিয়ে দিয়ে প্রত্যেকের জুতো সেলাই করছে, নয়নের জল পড়ছে, নয়নের জল পড়ছে, জুতো সেলাই হয়ে যাচ্ছে, একটা পয়সাও নিচ্ছে না। এদিকে তাকিয়ে দেখুন মা, তাকিয়ে দেখুন, ঘরটার দিকে তাকিয়ে দেখুন। যতক্ষণ রোদ উঠবে সব রোদ ঘরের ভিতরে, যতক্ষণ বৃষ্টি পড়বে সব বৃষ্টি ঘরের ভিতরে। তাহলে ঘরটা কি ছাদ ফেলা আছে বাবা? ছাদ ফেলা ঘর, খড়ের ঘর, সব পচে গিয়েছে, ফুটো হয়ে গিয়েছে। তাই রোদ বৃষ্টি সব ঘরের মধ্যে। প্রতিদিন নয়ন জলে ডাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে সেলাই করে। এইবার দেখুন একজনের নজর পড়ে গিয়েছে, তার নাম নারদ মুনি। নারদ মুনি গিয়ে আমার গোবিন্দের কাছে হাজির, বলে ও ঠাকুর, তুমি তো গরিবের দুঃখের দুঃখহারি, হে জনার্দন, নিচের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ না একটা মুচির ছেলে তোমার নাম করে, নয়ন জলে চরণ ধৌত করে দিচ্ছে, জুতো সেলাই করছে, একটা পয়সা নিচ্ছে না, তার স্ত্রী বিরক্ত হয়ে যাচ্ছে। তখন ভগবান গোবিন্দ বলছে, নারদ, ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। চলো চলো নারদ, দেখে আসি, যদি সে আমার প্রাণের ভক্ত হয় তাহলে তার চরণের ধুলো একবারে মেখে আসবো। চলো চলো নারদ, একবারে দেখে আসি, যদি সে আমার প্রাণের ভক্ত হয় তাহলে তার চরণ ধৌত জল চরণামৃত পান করে আসবো। তাই ভগবান কি করেছে মা, গেরুয়া পোশাক পরেছে, আর নারদ মুনি আমার মতো একটা বৈষ্ণব সাদা পোশাক সেজে চলেছেন কোথায়? ওই রুই দাসের দোকান দর্শন করতে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, অভাব জাগায় মহা সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এসে দাঁড়িয়েছে রুই দাসের দোকানের কাছাকাছি বাবা। ভগবান প্রাণ গোবিন্দ একটু দূরে দাঁড়িয়ে আছে, আর নারদ মুনি এসে রুই দাসের দোকানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রুই দাস কোথায়। এমন সময় রুই দাস বেরিয়েছে বাবা। নারদ মুনিকে দেখে রুই দাস দণ্ডবাদ করেছে, বৈষ্ণব ঠাকুর দেখেছে। নারদ মুনি বলছে, বাবা এখানে জুতোর দোকান কোথায় বলো তো দেখি। বলে, জুতোর দোকান? আমার তো জুতোর দোকান। আর তোমার নাম কি বাবা? বলে, আমার নাম রুই দাস। বলে, তাহলে ওই যে দূরে একজন লাল পোশাক পরে দাঁড়িয়ে আছে প্রভু, ওনার ডান চরণের পাদুকাটা ছিঁড়ে গিয়েছে, আমরা যাব অনেকটা দূর, তুমি একটা 8 নম্বর জুতো তৈরি করে দাও, মানে 8 নম্বর পাদুকা তৈরি করে দাও। রুইদাস বলছে,
হে বৈষ্ণব ঠাকুর, আমি 8 নম্বর 9 নম্বর কিছুই বুঝি না, যার জুতো ছিঁড়ে যায় তাকে আমার কাছে আসতে হয়। নারদ মুনি ধীরে ধীরে ভগবানের কাছে গিয়েছে, বলছে ও প্রভু, এর দোকানের সিস্টেম এটাই, নিয়ম, যার জুতো ছিঁড়ে যাবে তাকে ওখানে যেতে হবে, গেলে